হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব বর্ধমান ইউনিভার্সিটির 6th সেমিস্টারের CC14-এর একটা পোয়েম। নাম হচ্ছে টু নাইট আই ক্যান রাইট। টু নাইট আই ক্যান রাইট পাবলো নেরুদা, বিখ্যাত মডার্ন পোয়েটদের মধ্যে এক খুব বড় নাম একটা, পাবলো নেরুদা। তার লেখা একটি প্রেমের কবিতা টু নাইট আই ক্যান রাইট। এটা একটা দুঃখের কবিতা, মানে প্রেমের বিয়োগের কবিতা, একটা ব্রেকআপমূলক কবিতা, একটা কাইন্ড অফ ব্রেকআপ পোয়েম। তো সেটা খুব তোমাদের বয়সে বা আজকের নিরিখে দাঁড়িয়ে যেখানে সম্পর্কের স্থায়িত্ব খুবই সীমিত, সেখানে খুব প্রাসঙ্গিক আজকের পৃথিবীতে এই কবিতাটা। কারণ প্রেম এবং ব্রেকআপ হাত ধরাধরি করে চলছে আজকের পৃথিবীতে। মানে যতটা না সময় রিলেশন তৈরি করতে লাগছে, তার থেকে কম সময় রিলেশনটা টিকছে। তো সেখানে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক, সত্যিকারের ভালোবাসলে মন ছুঁয়ে যাবে এই কবিতাটায়। তা টু নাইট আই ক্যান রাইট, আজকে আমি লিখবো, পাবলো নেরুদার লেখা। শুরু করছি, লাইন বাই লাইন যাবো আমরা। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স। প্রথমেই একটা স্টেটমেন্ট, কি বলছেন? টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স। আজকে আমি সব থেকে দুঃখের লাইনগুলো, লাইন মানে কবিতার কথা, কবিতার লাইন। আজকে আমি সব থেকে দুঃখের লাইনগুলো লিখবো। কার দুঃখের? কবির নিজের জীবনের সব থেকে দুঃখের লাইনগুলো লিখবেন। রাইট ফর এক্সাম্পল, দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড দ্য ব্লু স্টার্স শিভার ইন দ্য ডিস্টেন্স। রাইট, লিখবো। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে কি বলছেন? ফর এক্সাম্পল, উদাহরণ যেমন দ্য নাইট ইজ স্টারি, আকাশটা আজকে তারায় ভরা। অ্যান্ড দ্য ব্লু স্টার্স, নীল তারাগুলো, নীল তারা মানে নীল আকাশের তারাগুলো। শিভার ইন দ্য ডিস্টেন্স, দূরে যেন শিভার, আস্তে আস্তে কাঁপছে। কাঁপছে মানে তারা মিটমিট করে জল আমরা দেখি, তারা এক থাকে না, তারা যেন একটু দপদপ করে, সেটা হচ্ছে। দ্য নাইট উইন্ড রিভলভস ইন দ্য স্কাই অ্যান্ড সিংস, রাতের আকাশের যে বাতাসটা, রিভলভস ঘুরে বেড়াচ্ছে, ইন দ্য স্কাই আকাশে খেলা করছে, বাতাস নিজের মনে খেলা করে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আকাশে ঘুরছে সে। অ্যান্ড সিংস, এবং যেন গান গাইছে। কি গান গাইছে? বাতাসের একটা নিজস্ব আওয়াজ আছে, একটা নিজস্ব ধ্বনি আছে, সেই সাউন্ডটা কবির কানে মনে হচ্ছে যেন গান গাইছে বাতাস। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, আজকে আমি, আবার রিপিট করছেন, আজকে আমি লিখবো। এরকম একটা প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ, আকাশে তারারা দপদপ করছে, বাতাস খেলা করছে বাইরে। এই পরিস্থিতিতে আমি একটা সব থেকে স্যাডেস্ট লাইনটা আমার লিখব। আই লাভড হার অ্যান্ড সামটাইমস শি লাভড মি টু। আই লাভড হার, আমি তাকে ভালোবেসেছিলাম। অ্যান্ড সামটাইমস, এবং কখনো, শি লাভড মি টু, সেও আমাকে ভালোবেসেছিল। তাহলে আই লাভড হার, এবার সরাসরি কিন্তু কবি স্যাডেস্ট লাইনটা কি চলে আসছেন, প্রাকৃতিক যে তার যে প্রাকৃতিক নৈসর্গিকতার যে বর্ণনা দেওয়া হয়ে গেছে। এবার ব্যক্তিগত ক্ষতি বা ব্যক্তিগত যে লস তার, যে জন্য স্যাডেস্ট লাইন্স লিখবেন, মানে নিশ্চয় স্যাড, সরফুল কিছু ঘটেছে, স্যাড কোনো ইনসিডেন্ট ঘটেছে। তো সেটা কি না, আই লাভড হার, আমি তাকে ভালোবেসেছিলাম। অ্যান্ড সামটাইমস শি লাভড মি টু, এবং কখনো কখনো সেও আমায় ভালোবেসেছিল। দ্যাট মিনস ভালোবাসাটা একতরফা বা ওয়ান ওয়ে ছিল না, কিন্তু উই ওয়্যার ইন এ রিলেশনশিপ। উই মানে এখানে পাবলো নেরুদা কবি, আই বলছেন, সাবজেক্টিভ মোডে বলছেন, এবং তার যে গার্লফ্রেন্ড বা তার যে বিলভেড ছিল, সেও তাকে ভালোবাসত, মানে বোথ ওয়ে রিলেশনশিপটা ছিল। থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, আই কিসড হার এগেইন অ্যান্ড এগেইন আন্ডার দ্য এন্ডলেস স্কাই। থ্রু নাইটস লাইক দিস, এরকমই কোনো রাতে, এরকমই আজকে যেরকম রাতটা সুন্দর রাত, এরকমই কোনো রাতে, দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, আমি তাকে নিজের বাহু বন্ধনে ধরেছিলাম, আমি তাকে আমার হাতে, সে নিজেকে সঁপে দিয়েছিল। আই কিসড হার এগেইন অ্যান্ড এগেইন, তো ইটস আ অ্যাক্ট অফ লাভ, ইটস অ্যান অ্যাক্ট অফ লাভ, জড়িয়ে ধরা, চুম্বন করা। তো এটা ভালোবাসা একটা বহিঃপ্রকাশ কাইন্ড অফ, সেটা বিভিন্ন রকমের হতে পারে। সন্তান মাকে চুম্বন করে, আবার ভাই দাদা বোন, সে সব সম্পর্কেই হয়। আবার ভালোবাসার সেখানে কি হয়, সেখানে মানে সেখানে হচ্ছে তোমার প্যাশনটা অন্যরকম হয়। তো সেখানে সেই প্যাশনেট কিসিং আমাদের মধ্যে হয়েছিল আন্ডার দ্য এন্ডলেস স্কাই, অসীম আকাশের তলায় আমরা একে অপরকে ভালোবাসছিলাম। অসীম আকাশের তলায় রিলেশনশিপটা কিন্তু সীমাবদ্ধ, মাথায় রেখো, সেটা ভ্যালিডিটি নিয়ে আসে, সেটা এক্সপায়ারি ডেট নিয়ে আসে। আকাশের কোনো ভ্যালিডিটি নেই, এক্সপায়ারি ডেট নেই, সেটা অসীম। তার প্রকৃতি হচ্ছে অসীম, মানুষের সম্পর্কটা কিন্তু সীমাবদ্ধ, সীমাবদ্ধ, লিমিটেড। শি লাভড মি সামটাইমস অ্যান্ড আই লাভড হার টু, সে কখনো আমায় ভালোবেসেছিল, অ্যান্ড আমিও,
আই লাভড হার টু, আমিও তাকে ভালোবেসেছিলাম, ভালোবাসতাম। হাউ কুড ওয়ান নট হ্যাভ লাভড হার গ্রেট স্টিল আইজ, কেউ কি করে তার সুন্দর বড় বড় চোখগুলোকে না ভালোবেসে থাকতে পারে। তার চোখের মধ্যে সেই মায়া, সেই জাদু, সেই আকর্ষণ ছিল, যে তার চোখের দিকে তাকাবে সেই তার প্রেমে পড়বে, তাকে ভালোবাসবে। আমিও পারিনি সেই অমোঘ আকর্ষণকে উপেক্ষা করতে, আমিও তাকে ভালোবেসেছিলাম। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, আবার রিপিট করছেন, বারবার মনের দুঃখটা বেরিয়ে আসছে, আজকে আমি লিখবো আমার জীবনের সবচেয়ে দুঃখজনক লাইনগুলো। টু থিঙ্ক দ্যাট আই ডু নট হ্যাভ হার, টু ফিল দ্যাট আই হ্যাভ লস্ট হার। আমি টু থিঙ্ক, আমি বুঝতে পারছি, আমি চিন্তা করতে পারছি, দ্যাট আই ডু নট হ্যাভ হার, সে আর আমার নেই। টু ফিল দ্যাট আই হ্যাভ লস্ট হার, আমি বুঝতে পারছি আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি তাকে হারিয়ে ফেলেছি মানে আমরা সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। টু হিয়ার দ্য ইমেন্স নাইট স্টিল মোর ইমেন্স উইদাউট হার, আজকে যে রাতের যে আওয়াজটা, রাতের নৈশব্দের একটা নিজস্ব আওয়াজ আছে, মাথায় রাখবে। নৈশব্দ বা সাইলেন্সের একটা, সাইলেন্স হ্যাজ ইটস ওন মিউজিক, ইটস ওন সাউন্ড। আমরা সাইলেন্স হ্যাজ ইটস ওন সাউন্ড, নৈশব্দের একটা আওয়াজ আছে, একটা ডাক আছে। তা আজকের যে টু হিয়ার দ্য ইমেন্স নাইট, বৃহৎ যেই রাত্রিটা, স্টিল মোর ইমেন্স উইদাউট হার, তাকে ছেড়ে রাতটা যেন আরও বড় হয়ে গেছে, কাটতে চায় না। তো দুঃখের সময়টা কি আর সুখের সময়টা মনে হয় যা এত তাড়াতাড়ি কেটে গেল। একটা ভালো মুভি দেখবে মনে হবে কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, একটা খারাপ মুভি মানে তোমার অপছন্দের মুভি দেখবে মনে হবে শেষই হচ্ছে না। তো এটা একটা সাইকোলজি। তো যেহেতু দুঃখে আছেন, সময় কাটতে চায় না, সুখের সময় বড় তাড়াতাড়ি কেটে যায়, দুঃখের সময় কাটতে চায় না, বলছেন রাতটা যেন আরও বড় মনে হচ্ছে তাকে ছাড়া। অ্যান্ড দ্য ভার্স ফলস টু দ্য সোল লাইক ডিউ টু দ্য প্যাস্টিউর, তাহলে ভার্স ফলস, আমার সোল, সোল মানে আত্মার উপর, আমার মনের উপর আমার যে কাব্যটা পড়ছে, যেরকমভাবে মাঠের মধ্যে শিশির পড়ে সেরকম, মানে ঝরতেই থাকছে, মন কাঁদছে, সেরকম শিশির যেমন যেন অশ্রুবিন্দুর মতো ঝরে পড়ে ঘাসের উপর, মাঠের উপর, সেরকম মনের মধ্যে কাব্য ঝরে পড়ছে আজকে। বেদনায় আমার কাব্য যেন বাধা মানছে না। হোয়াট ডাজ ইট ম্যাটার দ্যাট মাই লাভ কুড নট কিপ হার, কি যায় আসে আমার ভালোবাসা তাকে ধরে রাখতে পারেনি। দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড শি ইজ নট উইথ মি, আকাশটা তো আজকে তারায় ভরা, সে আমার সাথে শুধু নেই। সেদিনও আকাশটা তারায় ভরা ছিল, ঠিক বুঝতে পারছো, সেদিনও আকাশে ছিল কত তারা, বাংলা যে গান, অনেকটা সেরম না? সেদিনও তো আকাশটা তারাতেই ভরা ছিল, শুধু তফাতের মধ্যে সে সেদিন আমার বাহুবন্ধনে ছিল, আজকে সে আমার সাথে নেই। দিস ইজ অল, এইটাই সব। ইন দ্য ডিস্টেন্স সামওয়ান ইজ সিঙ্গিং, ইন দ্য ডিস্টেন্স, কেউ একটা দূরে গান গাইছে, আমার কানে আসছে তার সুর, কেউ একটা দূরে গান গাইছে। মাই সোল ইজ নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট হার, আমার হৃদয়টা ভারাক্রান্ত যে আমি তাকে হারিয়ে ফেলেছি, মানে জীবন থেকে সে চলে গেছে, সেপারেট হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। মাই সাইট ট্রাইজ টু ফাইন্ড হার অ্যাজ দো টু ব্রিং হার ক্লোজার, মাই সাইট, সাইট মানে দৃষ্টিশক্তি, আমার চোখ ট্রাইজ টু ফাইন্ড হার, তাকে খুঁজছে, অ্যাজ দো টু ব্রিং হার ক্লোজার, তাকে কাছে চাইছে, চোখ বারে বারে তাকে দেখতে চাইছে, মন তাকে মিস করছে, কিন্তু বাস্তব তাকে কোনোটাই অ্যালাউ করছে না। মাই হার্ট লুকস ফর হার অ্যান্ড শি ইজ নট উইথ মি, আমার হৃদয় তার খোঁজে আছে, কিন্তু সে আমার সাথে নেই, বাস্তবটা অ্যালাউ করছে না, বাস্তবটা সম্পূর্ণ আলাদা। শরীর কি চাইছে, মন কি চাইছে, চোখ কি চাইছে, তাদের বাস্তব বা সার্কামস্টান্সেসে কিছু যায় আসে না, সেটাই হয় যেটা পরিস্থিতির দাবি। তো কবির পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে তাদের সেপারেশন হয়ে গেছে, তাদের বিচ্ছেদ হয়ে গেছে, তারা সেগ্রিগেটেড হয়ে গেছেন, তাদের ব্রেকআপ হয়ে গেছে। তো চোখ মন মাথা চাইছে কিছু, কিন্তু সেটা বাস্তব অ্যালাউ করছে না। দ্য সেম নাইট উইথ হোয়াইটেনিং দ্য সেম ট্রিজ, উই অফ দ্যাট টাইম আর নো লঙ্গার দ্য সেম। দ্য সেম নাইট, রাত্রিটা একই ছিল, হোয়াইটেনিং দ্য সেম ট্রিজ, একই গাছ রাতের আলোতে, রাতের যে মানে তারার আলো বা চাঁদের আলোতে সাদা দেখতে লাগছে সেই গাছটাকে, সেদিনও সেটাই ছিল। তফাতের মধ্যে কি, উই অফ দ্যাট টাইম, আমরা সেই সময়, আর নো লঙ্গার দ্য সেম, আজ সেই সময় আমরা ছিলাম, আজকে গাছটা যেরকম দেখতে লাগছে, সেদিনও আমরা একসঙ্গে ছিলাম, আজকেও গাছটা একই লাগছে, আমরা শুধু সেম নেই, আমাদের পরিস্থিতি পাল্টে গেছে, মানুষ চেঞ্জ হয়ে যায়। আই নো লঙ্গার লাভ হার দ্যাট সার্টেন, বাট হাউ আই লাভড হার, আই নো লঙ্গার লাভ হার, আমি আর তাকে ভালোবাসি না, এটা কবি নিজের মনকে বোঝাচ্ছেন। আসলে কি তাই? একদমই না। যদি না ভালোবাসতেন, এত একটা রোম্যান্টিক, একটা টাচি, একটা পয়েন্ট পোয়েম তিনি লিখতে পারতেন না। এটা নিজেকে নিজে জোর করছেন, তিনি মনের উপর প্রভাব বিস্তার করছেন যে না, এসব মন, তুমি এসব উল্টোপাল্টা ভেবো না, আমি তাকে আর ভালোবাসি না, আই ডোন্ট লাভ হার, আই নো লঙ্গার লাভ হার, আমি তাকে আর ভালোবাসি না, দ্যাট সার্টেন, এটা নিশ্চিত। বাট হাউ আই লাভড হার, কিন্তু কতই ভালোবেসেছিলাম। মাই ভয়েস ট্রাইড টু ফাইন্ড দ্য উইন্ড টু টাচ হার হিয়ারিং, মাই ভয়েস, আমার কণ্ঠস্বর, ট্রাইড টু ফাইন্ড দ্য উইন্ড, বাতাসকে খুঁজছে, টু টাচ হার হিয়ারিং, যাতে বাতাস আমার কণ্ঠস্বরটা বাতাসের পিঠে ভর করে তার হিয়ারিং, তার কানে গিয়ে, তার কর্ণকুহরে গিয়ে পৌঁছায়, আমার মনের কথা, আমার শব্দ হয়ে বেরোচ্ছে মনের কথা, সেই শব্দ যেন বাতাসকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া আমার প্রেমিকার কানে গিয়ে একবার পৌঁছাক, আমার মনের কথা সে একবার শুনুক। অ্যান্ড আদার্স
শি উইল বি অ্যানাদার্স, অন্য কারোর, সে অন্য কারোর হবে। অ্যাজ শি ওয়াজ বিফোর মাই কিসেস, যেমন সে কখনো আমার ছিল। হার ভয়েস, হার ব্রাইট বডি, হার ইনফাইনাইট আইস, তার কণ্ঠস্বর, তার সুন্দর শরীর, তার ইনফাইনাইট আইস, তার অসীম চোখগুলো সব অন্য কারোর হবে। আমি তাকে হারিয়ে ফেলেছি, একদিন যেমন আমার আজ যা ছিল কাল তা অন্য কারোর হবে। সে গীতার অমোঘ বাণীর মতো কবির কিন্তু প্রেমের ব্রেকআপের পর সেই রিয়েলাইজেশনই হচ্ছে আজ যা আমার কাল তা অন্য কারোর হবে। আই নো লঙ্গার লাভ হার, দ্যাট সার্টেন, বাট মেবি আই লাভ হার, আমি তাকে আর ভালোবাসি না, দ্যাট সার্টেন, নিজেকে বলছি না, একদম নিশ্চয় আমি আর ভালোবাসি না। বাট মানে কন্ট্রাডিকশন, কি বলছেন, বাট মেবি আই লাভ হার, হয়তো ভালোবাসি। কারণ এই কনফিউশন, এই ডিলেমাটাই তো হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় একটা অঙ্গাঙ্গী একটা বিষয়, আঙ্গিক, যেখানে সার্টেন নয়, ব্রেকআপের পর কেউ সার্টেন হতে পারে না যে আর ভালোবাসি না, ঠিক আছে, হয়তো ভালোবাসি। লাভ ইজ শর্ট, ফরগেটিং ইজ সো লং, অসাধারণ লাইনটা। লাভ ইজ শর্ট, ভালোবাসার স্থায়িত্বটা খুব সময়টা খুব সীমিত হয় মানুষের, মানে সম্পর্ক দুজনই এগ্রি করেছে, সেই মানে একটা রিলেশনশিপে দুজন মিলে চলে এসছে, সেই জায়গা সেই সময়টা খুব শর্ট হয়। ফরগেটিং ইজ সো লং, ভুলে যাওয়াটা অনেক দীর্ঘ হয়। মানুষ অনেক সময় মৃত্যুর সময় অবধি কাউকে ভুলতে পারে না, কিন্তু সম্পর্ক তো দুজন একসঙ্গে মরে যায় না, ফলে একজন একজনকে আগে ছেড়ে চলে যায়, সেটা যদি ফিজিক্যাল মৃত্যু হয়। আর আদারওয়াইজ সম্পর্কের মৃত্যু হলে একজন একজনকে ছেড়ে চলে যায়, তো সেক্ষেত্রে ফরগেটিংটা কিন্তু খুব দীর্ঘ হয়ে যায়। ভালোবাসায় সম্পর্কে যে বেশি ভালোবেসেছিল তার পক্ষে বাকি পথটা খুব কষ্টকর, ক্লান্তিকর হয়ে যায়, কারণ ফরগেটিং ইজ সো লং, মুভ অন তো আমরা করে যাই, অতটা সহজ হয় না ভোলা। ফরগেটিং ইজ সো লং, লাভের স্থায়িত্বটা খুব সীমিত, ফরগেটিংটা কিন্তু ভুলে যাওয়াটা খুব দীর্ঘতর, খুব কষ্টকর। বিকজ থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, মাই সোল ইজ নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট হার। বিকজ থ্রু নাইটস লাইক দিস ওয়ান, এরকমই কোনো রাত্রে, আই হেল্ড হার ইন মাই আর্মস, আমি তাকে আমার বাহুবন্ধনে জড়িয়ে ধরেছিলাম। মানে তাদের লাভটা কিন্তু শুধু প্লেটোনিক লাভ ছিল না, শুধু মনের ভালোবাসা সেটা ছিল না, মনের তো অমোঘ আকর্ষণ ছিল, সঙ্গে ফিজিক্যাল লাভও ছিল। তো বারে বারে কিন্তু মানে শরীর মন খুব অঙ্গাঙ্গি জড়িত একটা দুটো ব্যাপার। তো সেরকমভাবেই সে বলছে, তাকে আমি এরকমভাবেই আমার বাহুবন্ধনে জড়িয়ে রেখেছিলাম এরামি রাতে। I held her in my arms. My soul is not satisfied that it has lost her. আমার হৃদয়টা আজকে আর খুশি নেই, ভালো নেই, ভারাক্রান্ত, যেহেতু আমি তাকে হারিয়েছি। Though this be the last pain that she makes me suffer, এটাই শেষ কষ্ট সে আমায় দিয়েছিল। কারণ রিলেশনশিপ ভাঙার পর রিলেশনের যে অন্যজন সে আর কষ্ট দিতে পারে না, যা কষ্ট তার দিয়ে দিয়েছে, তো ভেঙে চলে গেছে রিলেশনশিপ, এটাই শেষ কষ্ট সে আমায় দিয়েছে। অ্যান্ড দিস দ্য লাস্ট ভার্সেস দ্যাট আই রাইট ফর হার, এটাই শেষ কাব্য, মানে শেষ কবিতা আমি তার জন্য লিখছি। কারণ প্রেমে থাকাকালীন, সম্পর্কে থাকাকালীন তাকে প্রশংসাসূচক বাক্যে, ভালোবাসার দৈনন্দিন টানে প্রচুর কবিতা লিখেছিলাম তাকে নিয়ে, কিন্তু এটাই হচ্ছে কি, অ্যান্ড দিস দ্য লাস্ট ভার্সেস, এটা শেষ। কারণ ব্রেকআপের পর এটা লিখছে আর কি, এটা স্যাডেস্ট মানে একদম সুপারলেটিভ ডিগ্রি, এরপরে আর কিছু হয় না, মানে বেস্ট, একজন গুড হতে পারে, বেটার হতে পারে, বেস্ট হতে পারে, একটা ঘটনা স্যাড হতে পারে, স্যাডার হতে পারে, স্যাডেস্ট হতে পারে, তারপরে তো আর কিছু হয় না, সুপারলেটিভ অবধি হয়। তা স্যাডেস্ট লাইন্সটা লিখে ফেলছি, এরপরে আর তাকে নিয়ে আমার কিছু লেখার নেই, দ্যাট আই রাইট ফর হার, এটাই তাকে নিয়ে আমার সব থেকে দুঃখের এবং সব থেকে শেষতম কবিতা, তাকে নিয়ে আমার, এটাই আমার শেষ উপলব্ধি। তো এইটা বলে খুব দুঃখের সঙ্গে একটা দুঃখের চোবানো হৃদয় নিয়ে কবি এই কবিতাটা শেষ করছেন, এবং আমাদেরকেও কোথাও সবাই পার্সোনাল নিজের নিজের জীবনে এরকম যার যার ঘটনা কখনো কোথাও যদি কারোর ঘটে থাকে, সেই একটা সফরে ব্যাকওয়ার্ড জার্নি কবি করাচ্ছেন। এখানেই কবিতাটা শেষ হচ্ছে। যদি কবিতাটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কারোর ভালো লাগতে পারে, এখানে কোনো শুধু 6 সেমিস্টারের ব্যাপার না, যদি কাউকে মনে হয় পাঠালে, কিছু শেয়ার করলে কবিতাটা, কিছু ফিলিংস শেয়ার করার আছে, সেখানেও পাঠাতে পারো তোমরা। ভালো লাগে ভিডিওটা, অবশ্যই এই কবিতার ভিডিওটা শেয়ার করতে পারো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।